নমস্কার বন্ধুরা, কুইক আপডেট বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের সকল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। সম্প্রতি রাজ্য সরকার উৎসব ভাতা বা অ্যাড হক বোনাস বাড়ানোর ঘোষণা করেছে। এই বোনাস কত বাড়ানো হয়েছে, কারা এই সুবিধা পাবেন এবং কখন এই টাকা দেওয়া হবে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা তথা অ্যাড হক বোনাস বৃদ্ধির ঘোষণা করেছে গত 18 মার্চের এক বিজ্ঞপ্তির মাধ্যমে। টাকা চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসে দেওয়া হবে। তবে নবান্নের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে এই পুজো বোনাস সকলে পাবেন না। তবে অ্যাড হক বোনাস বৃদ্ধির পাশাপাশি আগের থেকে বোনাস পাওয়ার ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। এই ফেস্টিভ্যাল বোনাস শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদেরই নয়, বিভিন্ন দপ্তরের শ্রমিকদেরও বোনাস বৃদ্ধি হয়েছে। সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে এই প্রতিবেদনে। 2025 থেকে 26 অর্থ বছরে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অ্যাড হক বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে 6,800 টাকা। এই বোনাস পাওয়ার জন্য কর্মচারীর মাসিক এমলুমেন্ট বা বেসিক প্লাস ডিএ বেতন 31 মার্চ 2025 তারিখে 44,000 টাকার বেশি হওয়া উচিত নয়। তবে যদি কোনো কর্মচারীর বেতন বেসিক প্লাস ডিএ এই তারিখে 44,000 টাকার বেশি হয়, কিন্তু অর্থবছরের কমপক্ষে 6 মাস তার বেতন এই সীমার নিচে থাকে, তবে তিনি বোনাসের জন্য যোগ্য হবেন। অর্থাৎ অক্টোবর 2024-এর মধ্যে কোনো কর্মীর বেসিক ও ডিএ এর যোগফল 44,000 টাকার সমান এবং বেশি হলে তিনি এই অ্যাড হক বোনাস পাবেন না। এই বোনাস সরকারি কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে। এটি তাদের উৎসবের মরশুমে অতিরিক্ত সহায়তা দেবে। যোগ্যতার শর্তাবলী। এই বোনাস পাওয়ার জন্য কর্মচারীদের 2024 থেকে 25 অর্থ বছরে কমপক্ষে 6 মাস ধারাবাহিকভাবে চাকরি করতে হবে। যারা পূর্ণ বছরের জন্য চাকরি করেননি তাদের জন্য বোনাস প্রো রাটা ভিত্তিতে প্রদান করা হবে। চুক্তিভিত্তিক এবং দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কর্মচারীরাও এই বোনাস পাবেন যদি তারা বছরে কমপক্ষে 120 দিন কাজ করে থাকেন। এই শর্তটি নিশ্চিত করে যে অস্থায়ী কর্মচারীরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এই নিয়মগুলি সরকারের ন্যায্যতা এবং অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এটি বিভিন্ন ধরনের কর্মচারীদের জন্য সুযোগ তৈরি করে। চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির খবর নিচে দেওয়া আছে। বোনাস প্রদানের সময়সীমা। প্রতি বছর মুসলিম কর্মচারীদের জন্য বোনাস ঈদ উল ফিতরের আগে উৎসব ভাতা প্রদান করা হয়। অন্যান্য কর্মচারীদের জন্য এবছর বোনাস 15 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর 2025-এর মধ্যে প্রদান করা হবে। এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে যাতে কর্মচারীরা উৎসবের মরশুমে এই অর্থ ব্যবহার করতে পারেন। এই সময়মতো প্রদান নিশ্চিত করে যে কর্মচারীরা তাদের আর্থিক পরিকল্পনা করতে পারবেন। এটি তাদের উৎসবের আনন্দ বাড়াতে সাহায্য করবে। সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের মধ্যে সন্তুষ্টি বাড়াবে। 2023 থেকে 24 সালের সাথে তুলনা। গত বছরের বোনাসের বিবরণ। 2023 থেকে 24 অর্থ বছরে অ্যাড হক বোনাসের পরিমাণ ছিল 6,000 টাকা। যোগ্যতার সীমা ছিল মাসিক 42,000 টাকা, যা 31 মার্চ 2024 পর্যন্ত প্রযোজ্য ছিল। গত বছরের তুলনায় এই বছর বোনাসের পরিমাণ এবং যোগ্যতার সীমা উভয়ে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনগুলি কর্মচারীদের জন্য আরও ভালো আর্থিক সুবিধা নিশ্চিত করে। গত বছরের তুলনায় এই বৃদ্ধি সরকারের কর্মচারী বান্ধব নীতির প্রতিফলন। এটি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। 2024 থেকে 25 সালের মূল পরিবর্তন। 2024 থেকে 25 অর্থ বছরে বোনাসের পরিমাণ 6,000 টাকা থেকে বেড়ে 6,800 টাকা হয়েছে, অর্থাৎ 800 টাকার বৃদ্ধি। যোগ্যতার সীমা 42,000 টাকা থেকে বেড়ে 44,000 টাকা হয়েছে, যা 2,000 টাকার বৃদ্ধি। এই পরিবর্তনগুলি আরও বেশি কর্মচারীকে বোনাসের আওতায় আনবে। অ্যাড হক বোনাসের এই বৃদ্ধি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। সরকারের এই পদক্ষেপ উৎসবের মরশুমে কর্মচারীদের সহায়তা করবে। এটি রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধি। চা শ্রমিকদের পুজো বোনাস বৃদ্ধি। রাজ্যের শ্রম দপ্তরের পরামর্শে উত্তরবঙ্গের চা শ্রমিকদের পুজোয় 20% অ্যাড হক বোনাস দেওয়ার ঘোষণা করল রাজ্য অর্থ দপ্তর।
রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ডুয়ার্স এবং তরাইয়ের চা বাগানের মালিকদের তাদের সমস্ত চা শ্রমিকদের 20% পুজো বোনাস দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। বোনাসের টাকা আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তারা পাবেন। রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস বৃদ্ধি। এদিকে রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের 200 টাকা অ্যাডহক বোনাস বৃদ্ধি হয়েছে। এর আগে শ্রমিকেরা 900 টাকা বোনাস পেতেন, এবার সেই বোনাসের পরিমাণ আরও 200 টাকা বেড়ে এবার থেকে 1100 টাকা করে পাবেন। রাজ্য শ্রম দপ্তরের মন্ত্রী শ্রী মলয় ঘটকের সভাপতিত্বে ত্রিপাক্ষিক বৈঠকে এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের 2025-26 অর্থবছরের অ্যাডহক বোনাস কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। এই বোনাসের পরিমাণ এবং যোগ্যতার সীমা বৃদ্ধি গত বছরের তুলনায় উন্নতি দেখায়। এই পদক্ষেপ সরকারের কর্মচারী কল্যাণমুখী নীতির প্রতিফলন। কর্মচারীরা এই অর্থ উৎসবের সময় কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন। এই বোনাস তাদের আর্থিক সুরক্ষা এবং মানসিক সন্তুষ্টি বাড়াবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আজকের ভিডিওতে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডহক বোনাস বৃদ্ধির বিস্তারিত। যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।